বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার। বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার জন্য সে দেশের আন্ডার সেক্রেটারি অফ স্টেট ইন্টারন্যাশনাল ট্রেড জানো সিরজালাকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে ফিনল্যান্ড সরকারের এই উচ্চ প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই অনুরোধ করেন। বৈঠকে দুদেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, দূতাবাস চালু, রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, ফিনল্যান্ডের সঙ্গে বাংলাদেশে অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। বাংলাদেশে চলমান বিভিন্ন সংস্কার প্রক্রিয়ায় দেশটি সহযোগিতা করতে পারে। তাছাড়া দেশটিতে বাংলাদেশ থেকে আরও বেশি হারে দক্ষ ও শিক্ষিত জনশক্তি রপ্তানি করা প্রয়োজন। এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে আন্ডার সেক্রেটারি অফ স্টেট বলেন, ফিনল্যান্ডে প্রায় ৬,০০০ বাংলাদেশি অভিবাসী রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে শিক্ষার্থী, যারা দেশটির আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফিনল্যান্ডে সরাসরি কোনো দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ায় জটিলতা ও দীর্ঘসূত্রতা রয়েছে। বর্তমানে ফিনল্যান্ড অবস্থিত দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ তাদের কার্যক্রম চালাচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীরতর করার জন্য ঢাকায় ফিনল্যান্ডের একটি দূতাবাস খোলা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এই ব্যাপারে একমত পোষণ করে ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অফ স্টেট ইন্টারন্যাশনাল ট্রেড জানো সিরজালা বিষয়টি সে দেশের সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নাগরিক। মানবিক কারণে বাংলাদেশ প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এখন সময় এসেছে তাদেরকে নিজ দেশে প্রত্যাবাসনের। এ ব্যাপারে তিনি ফিনল্যান্ড সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা এই সময় বাংলাদেশ থেকে আরও অধিক হারে তৈরি পোশাক আমদানি ও বিনিয়োগের জন্য ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অফ স্টেটকে আহ্বান জানান। বৈঠকে ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিট ফর সাউথ এশিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া এর ডিরেক্টর ভিকো কিলজোনেন, সাউথ এশিয়া এর টিম লিডার ভিল অ্যান্ডারসন, ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত দিল্লি বেসড কিমো লাধারভিতা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।